সবাইকে জয় যিশু। মন ভালো করার জন্য বাইবেলের গুরুত্বপূর্ণ বাণীগুলি শুনুন, মনে শান্তি পাবেন। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম দুঃখ, ভয়, উদ্বেগ ও হতাশার মধ্যে পড়ি, কিন্তু বাইবেল আমাদের শেখায় প্রভু কখনো আমাদের একা ছেড়ে দেন না। তার বাণী শুধু ধর্ম নয়, বরং মানসিক শান্তি ও আশার উৎস। যখন মন ভেঙে যায়, তখন ঈশ্বরের বাক্য আমাদের আত্মাকে জাগিয়ে তোলে। 1. ঈশ্বর তোমার সঙ্গে আছেন। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে আছি। বিমর্ষ হইও না, কারণ আমি তোমাকে শক্তি দিই, আমি তোমাকে সাহায্য করিব। যিশায়া 41:10। এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, তুমি কখনো একা নও। যত কষ্টই আসুক না কেন, ঈশ্বর তোমার পাশে আছেন। তুমি যদি প্রার্থনায় তার দিকে চাও, তিনি তোমার দুর্বল হৃদয়কে দৃঢ় করবেন। 2. ঈশ্বর তোমাকে ভালোবাসেন। কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসিলেন যে তিনি আপন একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়। যোহন 3:16। এই বাণী হল ভালোবাসার শ্রেষ্ঠ বার্তা। প্রভু যীশুখ্রিস্টের ত্যাগ আমাদের শেখায়, তুমি অমূল্য, তুমি ভালোবাসার যোগ্য, তাই নিজেকে কখনো তুচ্ছ ভাবো না। 3. শান্তির উৎস হল ঈশ্বর। আমি তোমাদের শান্তি দিয়েছি, আমি যেমন দিই জগৎ তেমন দেয় না। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, ভয় না পায়। যোহন 14:27। যখন মন অস্থির হয়ে যায়, বাইবেল আমাদের বলে, প্রভুর মধ্যে শান্তি খোঁজো। জগৎ হয়তো ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু ঈশ্বরের শান্তি স্থায়ী ও গভীর। 4. প্রার্থনা মনকে হালকা করে। কোনো কিছু নিয়েই উদ্বিগ্ন হইও না, বরং প্রত্যেক বিষয়ে প্রার্থনা ও অনুরোধের মাধ্যমে কৃতজ্ঞতা সহকারে তোমাদের আবেদন ঈশ্বরের কাছে জানাও। ফিলিপিও 4:6-7। প্রার্থনা মানে শুধু চাওয়া নয়, নিজের মনের ভার ঈশ্বরের হাতে তুলে দেওয়া। যখন তুমি প্রার্থনা করো, তোমার মন শান্ত হয়, কারণ তুমি জানো সব দায়িত্ব এখন প্রভুর হাতে। 5. আশা হারিও না। কারণ আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি। সেই পরিকল্পনা কল্যাণের, অনিষ্টের নয়, তোমাদের ভবিষ্যৎ ও আশা দেওয়ার জন্য। জিরমিয়া 29:11। এই বাণী বলে, তোমার জীবনে যতই অন্ধকার আসুক, ঈশ্বরের পরিকল্পনা তোমার মঙ্গলের জন্যই। বিশ্বাস রাখো, প্রতিটি কষ্ট একদিন আশীর্বাদে রূপ নেবে। 6. ক্লান্ত মনে বিশ্রাম দাও প্রভুর মধ্যে। তোমরা সকল ক্লান্ত ও ভারাক্রান্ত আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। মথি 11:28। যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন যিশুর বাণী যেন এক শীতল বাতাস। তিনি ডাকছেন, এসো, আমি তোমাকে শান্তি দেব। এই শান্তি সত্যিকার বিশ্রাম। 7. ঈশ্বর তোমার অশ্রু জানেন। তিনি আমার চোখের জল তার পাত্রে সংগ্রহ করেন। গীত সংহিতা 56:8। তোমার একটিও অশ্রু বৃথা যায় না। প্রতিটি কষ্ট ঈশ্বর দেখেন, জানেন ও একদিন পুরস্কৃত করবেন। এই বিশ্বাসই তোমার মনকে স্থির রাখবে। 8. ভালো কাজের প্রতিদান ঈশ্বর দেন। সৎকর্মে ক্লান্ত হইও না, কারণ নির্দিষ্ট সময়ে আমরা ফল পাব যদি নিরাশ না হই। গালাতীয় 6:9। যখন মনে হয় ভালো মানুষ হয়ে লাভ নেই, তখন এই বাণী মনে রেখো, ঈশ্বর সময় মতো প্রতিটি ভালো কাজের ফল দেন। তুমি কেবল নিজের বিশ্বাসে অটল থাকো। 9. ঈশ্বর তোমাকে নবীন করবে। যারা প্রভুর ওপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগলের মতো ডানা মেলে উড়বে। প্রভুর প্রতি ভরসা রাখলে তুমি আবারও শক্তি পাবে। যতবার মন ভেঙে পড়বে, ঈশ্বর তোমাকে নতুন করে দাঁড় করাবেন। 10. ঈশ্বরের প্রেম কখনো শেষ হয় না। প্রভুর অনুগ্রহ কখনো শেষ হয় না। তার দয়া প্রতিদিন নতুন হয়। বিলাপ 3:22-23। প্রতিদিন সকালে সূর্যের মতো
ঈশ্বরের দয়া নতুন হয়। গতকাল ব্যর্থতা ছিল, আজ আবার সুযোগ আছে, কারণ ঈশ্বর তোমাকে ছেড়ে যান না। মন ভালো রাখার 5টি সহজ পথ হল: 1. প্রতিদিন একটি বাণী পড়ো। সকালে উঠে একটি মাত্র পদও তোমার মন বদলে দিতে পারে। 2. প্রার্থনা করো। কয়েক মিনিট চুপ করে প্রভুর সঙ্গে কথা বলো। 3. কৃতজ্ঞ থাকো। যা পেয়েছ তার জন্য ধন্যবাদ দাও। 4. ভালো কাজ করো। অন্যের মুখে হাসি আনলে তোমার মনও ভালো হবে। 5. বিশ্বাস রাখো, ঈশ্বরের সময় সব সময় সঠিক। বাইবেলের প্রতিটি বাণী আমাদের শেখায়, অন্ধকার যতই ঘন হোক, আলো একদিন আসবেই। যীশু খ্রিস্টের ভালোবাসা সেই আলোর উৎস। তাই মন খারাপের সময় একবার চোখ বন্ধ করে বলো, প্রভু, আমার হৃদয়ে তোমার শান্তি দাও। বিশ্বাস রাখো, তিনি শুনছেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় যিশু, জয় যিশু।